কি সেই দায়িত্ব আমাদেরকে যথাযথ রূপে পালন করার জন্য প্রয়োজন হলো আমরা এই সমস্ত উলামায়ে কেরামের কাছ থেকে শুনবো। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব মাশাআল্লাহ, আমি মাশাআল্লাহ এই জন্য বলবো যে হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য যেভাবে বলা হয়েছে যে উনার কাছে সবচেয়ে প্রিয় জিনিস ছিল জেলখানায় অবস্থান করে আল্লাহর দ্বীনের হেফাজতের দায়িত্ব পালন করা। ওনারা আকাবিরে উম্মতের নবীগণের সেই অনুসৃত পথ ধরে কারাভোগ করেছেন এবং কোরবানির নজরানা এবং পরাকাষ্ঠা দ্বারা প্রকাশ পেশ করেছেন। আর এর মাধ্যমে লক্ষ লক্ষ তৌহিদি জনতার হৃদয়ে তারা স্থান করে নিয়েছেন এবং ওনারা এখন যেখানেই বাংলাদেশে যান লাখো মানুষের সমাগম এই কথারই প্রমাণ বহন করে যে তৌহিদি জনতার অন্তর তাদের সঙ্গে রয়েছে এবং তারা ইসলামের পথে যেভাবে দিক নির্দেশনা দিবেন সেভাবেই তৌহিদি লক্ষ লক্ষ তৌহিদি জনতা তাদের জীবন পরিচালনার জন্য সতত প্রস্তুত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব দামত বরকাতহুমকে সুস্থতার এবং কর্মক্ষমতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন এবং প্রতিকূল পরিবেশ দূর করে দিন। আর আমরা যেন সঠিক এবং সুন্দর পথের দিশা তাদের মাধ্যমে লাভ করতে পারি এবং ওনাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে যুগ উপযোগী পন্থায় হিকমতের সকল দাবি পূরণ করে দ্বীন এবং ইসলামের মহান খেদমত আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করেন। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আমি পরবর্তীতে দু একটি কথা এই আলোচ্য বিষয়ের উপর যে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি কি, জাতীয় পরিস্থিতি কি এবং বিশ্ব পরিস্থিতি কি, আর এর এই সবগুলোকে সামনে রেখে প্রত্যেকটা মুসলমানের উপর কিভাবে পরিপূর্ণরূপে ইসলামের উপর আমল করার চেষ্টা করা উচিত সে সম্পর্কে দু একটি কথা আমি পরবর্তীতে সুযোগ যদি পাই তাহলে ইনশাআল্লাহ তাআলা বলবো। আপনাদেরকে আবারও ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে জমিয়ত উলামায়ে ইসলাম ইউকের যে সমস্ত দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে আমি হৃদয়ের গভীরে থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জ্ঞাপন করছি যে অল্প সময়ের ব্যবধানে আপনারা মাশাআল্লাহ চেষ্টা করে একটি সফল ইসলামী সম্মেলন উপহার দিতে সক্ষম হয়েছেন। যারা শ্রম দিয়েছেন প্রচারণার কাজে মাশাআল্লাহ সময় ব্যয় করেছেন সবাইকে হৃদয়ের গভীরে থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম আজকের সবার মুহতারাম সভাপতি শেখ মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেবের কাছ থেকে। শুরুতেই আমি অনুরোধ করব আমাদের ইউকে জমিয়তের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের আজকের সম্মানিত অতিথি জমিয়তে উলামা ইসলামী ইউরোপের মুহতারাম প্রধান উপদেষ্টা হযরত শেখ শামসুল হক হাফিজাহুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মৌলানা ফয়েজ আহমদ সাহেব এবং কেমা আবু তাহের চৌধুরী সাহেবকে দীর্ঘ 5 বৎসর পর এবং দীর্ঘ 2 বৎসর কারাভোগের পর আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমি নেতৃবৃন্দকে আহ্বান করব যে আমাদের সম্মানিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য। জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমাদের হাতে 1 ঘন্টা 10 মিনিট সময় আছে মাগরিবের। আর আমরা আশা করছি আজকের সবার সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে দীর্ঘ আলোচনা আমরা শুনবো মাগরিবের আগেই। কিন্তু এরপরেও আমাদের সংগঠনের অনেক নেতৃবৃন্দই আমাকে বলেছেন যে আজকে তারা বক্তব্য দিবেন না, তারা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে বক্তব্য শুনতে চান। কিন্তু এরপরেও আমি অনুরোধ করব যে 2 মিনিট করেও তারা তাদের অনুভূতিটা পেশ করবেন। আর বিশেষ করে আজকে দেশ জাতি এবং বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের করণীয় শীর্ষক এই সেমিনারে যারাই বক্তব্য রাখবেন অনুরোধ করব একটি পয়েন্টও যদি আপনি বলেন যে আমাদের এখন কি করণীয়, একটি পয়েন্ট যদি আমরা সবার কাছ থেকে শুনি তাহলে 5 জনের কাছ থেকে আমরা 5টি পয়েন্ট আমরা শুনতে পারবো। আমি অনুরোধ করব মাওলানা আব্দুল হাই লন্ডন মহানগর জমিয়তের প্রচার সম্পাদক সংক্ষেপে 2টি কথা বলবেন ইনশাআল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গাম আল্লাহর জমিনে আল্লাহর নিজাম এই স্লোগানকে সামনে রেখে জমিয়ত উলামা ইসলাম ইউকের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক মঞ্চে উপস্থিত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত সিনিয়র সহ সভাপতি খতিবে বাঙ্গাল কারা নির্যাতিত মজলুম আলেমে দিন হযরত মাওলানা শেখ জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুহু সহ আজকে জমিয়ত উলামা ইসলাম ইউকের ডাকে সাড়া দিয়ে ব্রিটেনের সর্বস্তরের উলামা একরাম সাড়া দিয়েছেন। আপনাদেরকে জমিয়ত উলামা ইসলাম ইউকের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, আসলে শীর্ষস্থানীয় উলামা একরামদের সামনে বক্তব্য দেওয়া তথা আলোচনা করা আমি বেয়াদবি মনে করি। এরপরও যেহেতু আদিষ্ট হয়েছি, মুরব্বীরা নির্দেশ দিয়েছেন, আমি 1 মিনিটে 2-1টি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। যেহেতু এখানে আমাদের অনেক যুবক ভাইয়েরা রয়েছেন, উনাদের দিকে ইঙ্গিত করে আমি 2-1টি কথা বলবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে হক এবং হক্কানিয়াতের পতাকা তলে থাকতে হবে। আমাদেরকে উলামা একরামের রশিকে ধরে রাখতে হবে। আমাদের মৌত আসলে এ পথেই আসবে। আমরা শাহাদত বরণ করতে হলে এ পথেই করব। আমরা কোনো বাতিলের রক্ত চক্ষুকে আমরা ভয় করব না। আমরা জেল জুলুমকে পরোয়া করি না। আমরা কারাবরণ করেছি, বারবার করতে চাই। আমরা দ্বীন ইসলামের জন্য শাহাদত বরণ করতে চাই। আমাদেরকে সজাগ থাকতে হবে। ইসলাম বিরোধী চক্ররা, বাতিল শক্তিরা মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমরা ওদের মোকাবেলায় আমাদের কি শক্তি এবং সাহস নিয়ে রাজপথে ভূমিকা রাখতে হবে। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হাতের 5টা আঙ্গুল যেভাবে আলাদা আলাদা, কিন্তু চুর পিটাইবার বেলায় এক, ডাকাত পিটাইবার বেলায় এক, ঠিক তেমনি ভাবে আমাদের উলামা একরামের মতাদর্শ ভিন্ন থাকলেও বাতিলের বিরুদ্ধে সমস্ত উলামা একরামের এক। বাতিলদের উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের হাতে তাসবিহ শোভা পায়, আমাদের হাতে জায়নামাজ শোভা পায়, আমাদের হাতে কলম শোভা পায়, কিন্তু যখন আপনারা মাথা চাড়া দিয়ে ওঠেন তখন আমরা আপনাদের মোকাবেলায় তাসবিহ রেখে, জায়নামাজ রেখে, আমাদের হাতের কলম রেখে রাজপথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিতে বাধ্য হই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ আমাদের আগামী দিনের করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তাদেরকে আমার সময়টুকু হাদিয়া দিলে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়র। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জমিয়তে উলামা ইসলাম ইউকের সম্মানিত ট্রেজারার হাফিজ রশিদ আহমদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জমিয়তে উলামা ইসলাম ইউকে কর্তৃক আয়োজিত আজকের বাংলার অগ্নিপুরুষ, দীর্ঘ কারাবরণকারী, আমাদের মাথার তাজ, ওনার সম্মানে আয়োজিত আজকের সমাবেশে জমিয়তে উলামা ইসলাম ইউকের বিভিন্ন শাখার দায়িত্বশীল মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আমার মতো নগণ্য জ্ঞান কথা হওয়ার যোগ্যতা রাখে না। আমি শুধু এতটুকু বলতে চাই, আমরা দেখতে হবে আমরা ইসলামের মূল ভিত্তি থেকে উলামায়ে দেওবন্দের আদর্শ কি ছিল এবং তারা কি কুরবানি দিয়ে আমাদের পর্যন্ত ইসলামকে নিয়ে এসেছেন, আমরা কতটুকু মহরিম, আমরা কতটুকু তার প্রতিদান দিতে পেরেছি। আজকে আমার মতো ব্যক্তির লজ্জা লাগে, যিনি আমাদের উস্তাদের সমতুল্য, উনি যখন 2 বছর কারাবরণ করলেন ইসলামের জন্য, আমি কিন্তু এই মুক্ত বাতাসের ভিতরে অত্যন্ত আরাম এবং আনন্দের মধ্যে জীবন কাটাইছি। কতটুকু আমি স্যাক্রিফাইস করতে পেরেছি। আমাদের আকাবির এবং আসলাফরা কি কুরবানি করেছিলেন, আমরা দাবি করি উলামায়ে দেওবন্দ, আমাদের উলামায়ে দেওবন্দের ইতিহাস আমরা দেখতে হবে, তারা কিভাবে কুরবানি দিয়েছিলেন, আমি কতটুকু স্যাক্রিফাইস করতে পেরেছি। এই
এইগুলো যদি সামনে রেখে আমরা এগিয়ে যাই, ইনশাল্লাহ একদিন আমরা কামিয়াব হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম ইউকের সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক, টাওয়ার হ্যামলেস জমিয়তের সেক্রেটারি মাওলানা নাজমুল হাসান। মাওলানা নাজমুল হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, জমিয়তুল উলামা ইসলাম ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি, বাতিলের আতঙ্ক, কারা নির্যাতিত মজলুম জননেতা আল্লামা জুনায়েদ আল হাবিব সহ জমিয়তুল উলামা ইসলাম ইউকে এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। শুধু আজকের এই মহাসম্মেলনে আমি প্রধান অতিথির কাছে এটা আবেদন করব যে এই হজরতের বিগত 2 বৎসরের অধিক যে কারা নির্যাতনের যে তিক্ত অভিজ্ঞতা এবং অন্যান্য উলামায়ে কেরাম, বিভিন্ন সংগঠনের উলামায়ে কেরাম যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, তার কিছু আমাদেরকে শেয়ার করবেন, যার মাধ্যমে আমাদের জীবনে উপকার আসবে। আমরাও ইনশাআল্লাহ আমরা অনেক কঠিন সম্মুখে যাতে আমরা মোকাবেলা করতে পারি, আমাদের জীবনে উপকার আসবে। আরেকটি বিষয়, আমরা যারা এই দেশে অবস্থান করছি, বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে আমরা সম্পর্কিত, আমাদের টার্গেট অত্যন্ত স্বল্প। মূলত আমাদের চিন্তাধারা সবসময় বাংলাদেশ নিয়েই, অধিকাংশ সময় আমরা বাংলাদেশ নিয়ে চিন্তা করি। আমরা যারা বিভিন্ন সংগঠনে এখানে সময় দেই, আমাদের ইচ্ছা থাকে বাংলাদেশের যে ইসলামী রাজনীতিগুলো রয়েছে এগুলো কিভাবে এগিয়ে নিয়ে যায়। আমার প্রশ্ন হলো যে স্থানীয় থেকে ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে জাতীয় পর্যায়ে যে ইসলামী সংগঠনগুলো রয়েছে, এই সংগঠনগুলোর যে টার্গেট কি রয়েছে, আমাদের এই সময়ে আমরা কি কোনো বড় সফলতা দেখতে পারবো? আশা করি আমাদের এই প্রধান অতিথির কাছ থেকে এই ছোট্ট একটি আবদার এবং আমরা এগুলা শুনতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, আমরা সবার কাছ থেকে বক্তব্য শুনতে পারবো না, কিন্তু যাদের নাম আমি ঘোষণা করব, অনুরোধ করব যে 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে, সময়ের দিকে আমরা আসলে খেয়াল করতেই হবে, কারণ আমাদের টার্গেট হলো আমাদের প্রধান অতিথির বক্তব্য মাগরিবের আগেই আমরা শুনব। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জমিয়তে উলামা ইসলাম ইউকের মোহতারাম জয়েন্ট সেক্রেটারি হজরত মাওলানা হিফজুল করিম মাসুক। হিফজুল করিম মাসুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জমিয়তে উলামা ইসলাম ইউকের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীবৃন্দ, একটি কথা, 1 মিনিট। আসলে আজকের সভায় বক্তব্য দেওয়ার কোনো মন মানসিকতাই নেই। যখন আমাদের সিনিয়র মুরব্বীরা এখানে আছেন, ওনারা এই বক্তব্য দিবেন। একটি কথা আমাদেরকে ভাবতে হবে, এই যে আজকে উলামায়ে কেরামের মহব্বতে, উলামায়ে কেরামের ডাকে আপনারা আসছেন, আমার অত্যন্ত খুশি লাগতেছে। ওই পরিবেশ আমার মনে হয় পরবর্তী প্রজন্মের মধ্যে থাকবে না। নবী আলাইহিস সালাতু সালাম ফরমাইছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সাধারণ মানুষ যতদিন আপনাদের যেরকম মহব্বত উলামায়ে কেরামের সাথে, এই মহব্বত আগে ছিল, এই জন্য আমাদের মধ্যে দিন আছে, আমাদের সমাজের মধ্যে দিন আছে। ওয়ার্ল্ডের মধ্যে কাজ চলতেছে, বহুমুখী কাজ চলতেছে মানুষকে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার। আমাদের পরবর্তী প্রজন্ম ওরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে উলামায়ে কেরাম থেকে, আলিম উলামাকে মানা থেকে, উলামায়ে কেরামকে রেসপেক্ট করা থেকে। এজন্য আমরা খুবই সতর্ক থাকতে হবে, উলামায়ে কেরামকে পরিচয় করাইতে হবে। উলামায়ে কেরামের সাথে সংস্পর্শ রাখিয়া যান, পরবর্তী জেনারেশনের মধ্যে দিন থাকবে। যদি উলামায়ে কেরাম থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়, দিন টিকে থাকবে না। আপনাদের কাছে
আমার এই আহ্বানটা, আমরা যেন ওলামায়ে কেরামের সাথে থাকি। আর আপনাদের সামনে একটি দাওয়াত দিতেছি, আমি লেস্টারে থাকি, আল এহসান একাডেমি একটি অর্গানাইজেশন করছি, মসজিদ এবং মাদ্রাসা। তো আগামী 29 তারিখ আমাদের সম্মানিত মেহমান কারানি জাতীয় নেতা জুনায়েদ আল হাবিব সাহেব তাশরিফ নেবেন। আমাদের ফটোস্কয়ার মসজিদের ইমাম সাহেব হযরত মৌলানা শামসুল হক সাহেব নেবেন, আরও ওলামায়ে কেরাম, মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব সহ, মৌলানা সৈয়দ নাইম সাহেব সহ সবাই যাবেন। আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি, একদিন আসেন, ভিজিট করেন, একদিন পিকনিকের জন্য আপনারা বাহির হন। এখন তো হলিডে টাইম, সবাই নিয়ে মৌলানা নাইম আহমদ সাহেব উনি গাড়ির ব্যবস্থা করবেন। প্রয়োজনে আপনারা কয়েকটি বাস রিজার্ভ করে লেস্টারে আপনাদেরকে দাওয়াত দিতেছি, আপনারা আসেন। আর মৌলানা সৈয়দ নাইম সাহেব আমার প্রতিষ্ঠানটা আপনারা দেখে আসেন। ওইটার কিন্তু আমি বলবো বাণী ছিলেন আমাদের জুনায়েদ আল হাবিব সাহেব। কত যে লাস্ট আসছিলেন, লাস্ট প্রোগ্রাম আমার ওখানে করছিলেন এবং আমাকে বলছিলেন আপনি নামাজ শুরু করেন। ওই পরের দিন থেকে আসিয়াই ফজরের আজান দিয়ে আমরা নামাজ শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ এখন পুরা মসজিদ ভর্তি থাকে। গত সপ্তাহে মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব গিয়া বয়ান করে আসছেন। তো আপনাদের সবাইকে আমার অন্তর থেকে দাওয়াত দিতেছি, অত্যন্ত খুশ হব। আগামী 29 তারিখ লন্ডন, আমি কিন্তু লন্ডনের, আপনারা সবাই অনেকে চিনতেছেন, তো আমি অনেক খুশ হব। এইটা মনে করব যে আমার ঘরের মানুষ সবাই আমাকে দেখতে আসছেন। আমার একাডেমিটা আপনারা দেখে আসবেন, দোয়া দিবেন। আগামী 29 তারিখ সোমবার ইনশাআল্লাহ 12টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। মৌলানা সৈয়দ নাইম সাহেব প্রোগ্রামের আয়োজন করবেন। জাযাকুমুল্লাহু খায়র। সব দায়িত্ব আমার উপর। আমি জানি না যে কিভাবে বাস কয়েকটা আমি ব্যবস্থা করতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। বাট এ পর্যন্ত আমার যতটুকু জানা, একটা মিনি বাসের ব্যবস্থা হয়েছে। 16 থেকে 17 জন আলিম ইনশাআল্লাহ যেতে পারবেন। 29 জুলাই আমরা সকাল 10টায় বের হব, দিন 12টায় থেকে প্রোগ্রাম শুরু হবে। তো উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ যারা এখানে আছেন, সবার কাছে অনুরোধ, আপনাদের যাদের সুযোগ আছে, আমরা ইনশাআল্লাহ ইস্ট লন্ডন এরিয়ার কোনো একটি জায়গা থেকে আমরা পরামর্শ করে একসাথে বের হব। আর আল এহসান একাডেমির এই প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা শরীক হব। জাযাকুমুল্লাহ খায়ের। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দুটি কথা উপস্থাপন করবেন। অনেক দূর থেকে এসেছেন, ব্রিস্টল এরিয়া থেকে এসেছেন। জমিয়তে উলামা ইসলাম ইউকের সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক হযরত মাওলানা ওলিউর রহমান। হযরত মাওলানা ওলিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। জমিয়তুল উলামা ইসলাম ইউকে কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আজকে উপস্থিত আছেন মজলুম, কারা নির্যাতিত নেতা আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া। উপস্থিত আছেন ইউকে জমিয়তের সিনিয়র সহসভাপতি আল্লামা মুফতি আব্দুল মুন্তাকিম দামাত বারাকাতুহুম সহ ইউকে জমিয়ত নেতৃবৃন্দ। বন্ধুরা আমার, আমরা জানি জমিয়ত শতবর্ষী একটি সংগঠন। শুধু এই সংগঠন গতানুগতিক কোন সংগঠনের জন্য এটাকে উলামায়ে দেওবন্দ রূপ দেন নাই। এটা সুদূর প্রসারী চিন্তা নিয়ে উলামায়ে দেওবন্দ এটাকে প্রতিষ্ঠা করেছেন এবং উলামায়ে দেওবন্দের আমানত জমিয়ত। আমরা জানি আজকে বিশ্ব প্রেক্ষাপটে আমাদের করণীয় শীর্ষক সম্মেলন আজকে। আমার দৃঢ় বিশ্বাস শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যেইভাবে মুসলমানদের দূর দিয়ে জমিয়ত গঠন করে মুসলমানদের সমস্যার সমাধানের চেষ্টা করেছেন, ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহিকে সুদূর আফগানিস্তানে প্রেরণ করে তিনি মুসলমানদের দূর দিয়ে এগিয়ে এসেছেন। আমার দৃঢ় বিশ্বাস জমিয়ত উলামা ইসলাম ইউকে নেতৃবৃন্দ, ইউরোপ নেতৃবৃন্দ, বাংলাদেশ, পাকিস্তান সহ আমাদের এমন বড় বড় শখসিয়ত আছে যারা বিশ্বে এই সমস্যার সমাধান, মুসলমানদের এই দূর দিয়ে মুসলমানদের উত্তরণের পথ তারা দেখাতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ উলামায়ে কেরাম পদক্ষেপ নেবেন, চিন্তা করবেন আমরা আগামী দিনে কি করতে পারি। ইনশাআল্লাহ উলামায়ে দেওবন্দের কাছে এবং জমিয়ত উলামা ইসলাম ইউকে নেতৃবৃন্দকে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগত মেহমানদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আখিরু দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখতে পাচ্ছি আমাদের
সামনে উপস্থিত হয়েছেন মজলুম মানবতার বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আমাদের এমপি, গত নির্বাচনে এই আসন থেকে পদপ্রার্থী ছিলেন আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব জনাব আজমল মাসরুর সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি ইউকে জমিয়তের পক্ষ থেকে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জমিয়তে উলামা ইসলাম ইউকের মোহতারাম সহ সাংগঠনিক সম্পাদক মাজাহিরুল উলুম মাইলেন মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা হাফিজ মাসুম আহমদ। الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون সম্মানিত উপস্থিতি, জমিয়তে উলামা ইসলাম ইউকের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে সমবেত এসেছি মজলুম জননেতা হযরত মাওলানা জুনাইদ আল হাবিব দামাত বারাকাতুহুমের আলোচনা শোনার জন্য। এজন্য আমি মনে করি আমি আমার আলোচনা মোটেও করার কোনো অধিকার রাখি না এখানে। যেহেতু এখানে আমাকে আসার জন্য বলা হয়েছে, একটা কথা বলে ইনশাল্লাহ আমি বিদায় নেব। সেই কথা হচ্ছে, আজকে যে প্রোগ্রাম হচ্ছে সেটা জমিয়তে উলামা ইসলাম ইউকের উদ্যোগে হচ্ছে। জমিয়ত এই নামটা আকাবির আসলাফের পতাকাবাহী সংগঠনের নাম। এই সংগঠন নিয়ে উলামায়ে কেরাম সংগ্রাম করেছেন, উম্মাহর ফিকির করেছেন এবং তারা বিপ্লব সাধন করেছেন। এজন্য আমরা যারা এই সংগঠনকে আকাবির আসলাফের মিরাস হিসাবে পেয়েছি, আমাদের উচিত তাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি ছোট্ট একটা কথা বলে বিদায় নেব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, যে তোমরা কিয়ামতের দিন আসার আগে, হিসাবের দিন আসার আগে নিজের হিসাব নাও। তো আমরাও সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাব, যাওয়ার আগে আমাদের উচিত আমাদের উম্মাহর ফিকির কতটুকু করতে পারছে এই চিন্তা করা, এবং যদি আমাদের কাজের মধ্যে অবশ্যই মানুষ হিসেবে ভুলভ্রান্তি গাফলতি অনেক রয়েছে, সেটাকে সংশোধন করে আরো বেশি চিন্তাশীল হওয়া, কর্মতৎপর হওয়া, যাতে করে আমরা আরো বেশি কাজ করতে পারি, উম্মাহকে নিয়ে ফিকির করতে পারি এবং উম্মাহর উপকার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। আমরা আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আসলে আমরা সবাই এখানে এসেছি, কিন্তু একটা প্রোগ্রামে কিন্তু আমাদের নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন টাউন থেকে এসেছেন। 1 মিনিট 2 মিনিট তাদের কথা শোনা এটাও আমাদের দায়িত্ব। অনেক দূর থেকে তারা এসেছেন। আমরা যে কোনো প্রোগ্রামে যাওয়ার পরে আমরা দেখি প্রধান অতিথির বক্তব্য শেষেই হয়। এজন্য আমি মনে করি আপনারা একটু ধৈর্য ধরবেন, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব মাগরিবের আগে আধা ঘন্টা সময় আমাদের প্রধান অতিথির বক্তব্য হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জমিয়তে উলামা ইসলাম ইউকের মোহতারাম সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শামসুল আলম কিয়ামপুরী। আমাদের আজকের এই সভার প্রধান অতিথি মজলুম আলেম দ্বীন, তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা জুনাইদ আল হাবিব হাফিজাহুল্লাহ আমাদের সামনে উপস্থিত রয়েছেন। হযরত এখানে উপস্থিত রয়েছেন আর আমরা বক্তব্য দেব, এটা আসলে একেবারেই বেমানান। আমি শুধু একটি কথাই তার ব্যাপারে বলতে চাই, কমই বেশি বিগত 40 বছর যাবৎ যিনি বাংলাদেশের ঢাকার রাজপথ থেকে যিনি ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন, এই সুদীর্ঘ যাত্রাপথে বিভিন্ন শাসক গোষ্ঠীর তিনি রোশানলে পড়েছেন। এই প্রৌঢ় বয়সে, বৃদ্ধ বয়সেও তিনি এই জালিম সরকারের জুলুম অত্যাচারের শিকার হচ্ছেন, কারা নির্যাতন সহ্য করেছেন। আজকের এই মুহররমের আশুরার এই মুহূর্তে আমাদের জন্য বিরাট বড় শিক্ষা রয়েছে, যেমন মুসলিমদের তেমনি ভাবে জালিমদের।
মজলুমদের কিভাবে শিক্ষা রয়েছে, যেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের অনুসারীদেরকে নিয়ে তার যখন পিছন দিকে ফেরাউনের গোষ্ঠী এবং সামন দিকে যখন লোহিত সাগর, তখন তিনি কি বলেছিলেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। তিনি পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রেখেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার এই তাওয়াক্কুলের বরকত তিনি তাকে এবং তার অনুসারীদেরকে সেভ করেছেন। আর পক্ষান্তরে এই জালিম ফেরাউনের কি পরিণতি হয়েছে আমরা সবাই জানি। এই পৃথিবীর জালিম শাসকদের অন্যতম হচ্ছে ফেরাউন। অত্যন্ত শোচনীয়ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন এবং আজ পর্যন্ত তথা কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে অত্যন্ত ঘৃণার সাথে তাকে স্মরণ করা হয়। কিন্তু মূসা আলাইহিস সালামের আলোচনা কিয়ামত অবধি চলতে থাকবে, মানুষের অন্তরে তার ইজ্জত এবং সম্মান বাকি থাকবে। ঠিক তেমনি বলতে চাই, জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ, আপনার নেতৃত্ব চালিয়ে যান, আমরা আপনাদের সাথে রয়েছি। ধৈর্য এবং সবরের পরাকাষ্ঠা আমরা যতটুকু সম্ভব আমরা করতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। জালিমদেরকে অত্যন্ত সুচরিতভাবে পরাজিত বরণ করতেই হবে ইনশাআল্লাহ। দুনিয়া থেকে তারা বিদায় নেবে এবং অত্যন্ত ঘৃণার সাথে তারা কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন। জাযাকাল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জমিয়তে উলামা ইসলাম ইউকের মুহতারাম সহসভাপতি, লন্ডন মহানগর জমিয়তের সভাপতি হযরত মাওলানা আশফাকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার বক্তব্য শেষ, আপনারা ধৈর্য ধরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কইছেন, ও মুসলমান হল, আমরা তো সারাও তো মুসলমান ইমানদার, ও মুসলমান হল তুমি আল্লাহরে ডরাও আর কুনু মা'আস সাদিকিন। জুনায়েদ আল হাবিব সাহেব সহ যত আমরা আকাবির আসন তানথানোর লগইয়া তুমি তাই সাক্ষী থাকো, তুমি লগে সাহায্য করো, হেল্প করো। আমরা ইনো আইসি, আমরা হুজুর তাই আমরা আকাবির শুধু নয়, আজকে বাংলাদেশও যেখানে হাজার হাজার মানুষ জেলের ভিতরে, বড় বড় উলামা যারা মিনিস্টার, এক্স মিনিস্টার আছে ফাঁসির কাছে, যারা বিএনপি জামাত ইসলাম প্রভাবশালী দল, তারা আজকে ফাঁসির কাছে। ও জায়গা তুবাইয়া 2013 সাপলা চত্বর যারা জালিমর বিপক্ষে খাড়া হইতে পারছেন, এর মাঝ থেকে এখন জুনায়েদ আল হাবিব সাহেব। আমরা তাদের ও আন্দোলনের সমর্থন করবার লাগিয়া, তাদের এই প্রোগ্রাম বাংলাদেশের আন্দোলনের সমর্থন করবার লাগিয়া আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনাদের আন্দোলনের লগে আমরা কন্টিনিউ আছি, কন্টিনিউ আমরা সাপোর্ট দিয়া যাইমু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমরা হেল্প করেন, আপনারা হেল্প করেন, আমরা আনতে লগে দোয়া রাখবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্লিজ আমরা সবর হরকা আমরা যাইরাম ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জমিয়তে উলামা ইসলাম ইউকের সহসভাপতি হাফিজ হোসেন আহমদ বিশ্বনাথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে কোনো বক্তব্য কোনো কথা আমরা আজকে আইসি আল্লামা শেখ জুনায়েদ আল হাবিব সাহেব বক্তব্য না লাগি আমি আপনারা শুকরিয়া আদায় করি, আপনারা যে হাজির হয়েছেন। ইনশাআল্লাহ আমরা তার কাছে বক্তব্য শুনবো আর এবং নির্দেশনামূলক কথা হল। আমরা আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইউকে জমিয়তের মুহতারাম সহসভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। জমিয়তে উলামা ইসলাম ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব, আজকের প্রধান অতিথি মজলুম আলেমে দ্বীন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহসভাপতি হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব সহ ব্রিটেনের শীর্ষ উলামায়ে কেরাম হাফিজ মাওলানা শামসুল হক সাহেব দামাত বারাকাতুহুম, আরও অনেক উলামায়ে কেরাম, কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের উপস্থিতির কারণে আজকে আমাদের এই প্রোগ্রাম সুন্দর এবং সার্থক হচ্ছে। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই।
জমিয়ত সম্বন্ধে এক দুইটি কথা বলে আমি শেষ করব। যে জমিয়তের উদ্যোগে আজকে এখানে আপনারা এসেছেন, সেই জমিয়ত উপমহাদেশের একটি বিজয়ী কাফেলা, শতবর্ষের ঐতিহ্যবাহী সংগঠন, যে সংগঠনের নেতৃত্বে এই উপমহাদেশ স্বাধীন হয়েছে, যেই সংগঠনের নেতৃত্বে ভারতের স্বাধীনতার সূর্য উদিত হয়েছে, পাকিস্তানের স্বাধীনতা হয়েছে, যে জমিয়ত বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছে। সংগ্রামী উপস্থিতি, জমিয়ত মানবতার পক্ষে, ইসলামের পক্ষে আজীবন কাজ করে যাচ্ছে। আজকের যে প্রেক্ষাপটে, আজকে এখানে যে এজেন্ডা দেওয়া হয়েছে, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে আমাদের করণীয়, সেই করণীয়টি আমাদের মহান নেতা, বিগত শতাব্দীর মুজাদ্দিদ, জমিয়তের প্রথম সভাপতি এবং প্রতিষ্ঠাতা হযরত শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বলে গেছেন। উনি মাল্টার জেল থেকে বের হয়ে উনি বলেছিলেন যে আমি আজকের বর্তমান পরিস্থিতিতে আমি দুটির অনুপস্থিতি আমি পাচ্ছি। একটি হলো আজকের মুসলমানদের এই করুণ পরিস্থিতির জন্য দুটি জিনিস দায়ী। একটি হলো মুসলমানরা কোরআন থেকে দূরে সরে গেছে, আরেকটি হলো মুসলমানদের মধ্যে অনৈক্য। আমি যতদিন বেঁচে থাকবো, শায়খুল হিন্দ রহমতুল্লাহ আলী বলেন, আমি ততদিন আওয়ামী দর্শে কোরআনের মাধ্যমে আমি কোরআনের খেদমত করে যাব এবং ঐক্যবদ্ধভাবে ইসলাম এবং মিল্লাতের পক্ষে কাজ করে যাব। সংগ্রামী উপস্থিতি, জমিয়ত আপনাদেরকে এই আহ্বান জানাচ্ছে। আজকে জমিয়ত নেতৃবৃন্দ সেই আকাবির আস্তাবের শায়খুল হিন্দের চেতনাকে সামনে রেখে আমরা বিশ্বাস করি, যদি এখনো বর্তমান প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে জাতির কল্যাণে, মানবতার কল্যাণে যদি কর্মসূচি প্রদান করেন, তাহলে আপনারা, বাংলাদেশের জনগণ অবশ্যই আপনাদের সাথ দিবে, আপনাদেরকে সহযোগিতা করবে। সংগ্রামী উপস্থিতি, আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী দিনে ইসলাম এবং জাতীয়তাবাদের পক্ষের শক্তি ঐক্যবদ্ধভাবে সীসাডালা প্রাচীরের ন্যায় আপনারা আগামী দিনের কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে আপনারা সহযোগিতা করবেন এবং বাংলাদেশে এই যে করুণ পরিস্থিতি, এই জন্য আমি যেটা অনুভব করছি, যেটা জমিয়ত সহ ইসলামী রাজনীতির দুর্বলতার সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে ইসলাম এবং মানবতাকে, ইসলামকে নিশ্চিহ্ন করার বিশাল একটা ষড়যন্ত্র হচ্ছে। আমরা বিশ্বাস করি জমিয়ত এবং ইসলামী রাজনৈতিক শক্তি যদি শক্তিশালী হয়, তাহলে বাংলাদেশে আলেমদেরকে জেলে দিতে হবে না। বাংলাদেশে আজকে ছাত্ররা একটি ন্যায্য দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করছে, আজকে তাদেরকে মার খেতে হবে না। সংগ্রামী উপস্থিতি, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে যদি অগ্রণী ভূমিকা পালন করতে হয়, তাহলে ইসলামী রাজনীতিকে শক্তিশালী করতে হবে। আসুন আপনারা জমিয়তকে সমর্থন করুন, ইসলামী রাজনীতিকে শক্তিশালী করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী রাজনীতির পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত যে নির্বাচনে 4 জুলাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আজকের এই সম্মেলনের সম্মানিত অতিথি জনাব আজমল মাসরুর। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته বেশি কোনটা খবর আমার নাই, আপনারা আমার ইনভাইট করছেন, এখন আমি কৃতজ্ঞ। আমি আপনার কাছে শিখতাম আইছি, বাট একটা কুইক কথা কই আমার রিফ্লেকশন ইলেকশনের পরে। দুনিয়ার 3 ধরনের মানুষ আছেন। এক ধরনের মানুষ যারা দুনিয়া বদলাইবার দায় সক্রিয়ভাবে সামান্যর খাতার থেকে কাজ করে, এরা হইল কর্মী মানুষ। আর 2 নম্বর ক্যাটাগরির মানুষ হইলা যারা যখন কোনো ধরনের কাজ করে চলের, তারা এটা ছায়া দেখেন কিতা গটের। আর 3 নম্বরের ক্যাটাগরির মানুষ হইলা যখন গটি যায় এরপরে ফস্তায় নি আল্লাহ খিতা হইল। 3 ক্যাটাগরির মানুষ দুনিয়াতে আছেন। আপনারা কোন ক্যাটাগরির মানুষ চিন্তা করতে হইল। দুনিয়া বদলি যায় আপনারা সামনে, আপনারা কিতা কররা। আজকে দুনিয়ার প্রত্যেকটা জায়গাত প্রবলেম চলের, অত্যাচার চলের, মানুষের দেশ, মানুষের বাড়ি ধ্বংস করার, গাজা থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত, চায়না থেকে নিয়ে আফ্রিকার ভিতর পর্যন্ত। আপনারা কিতা কররা দুনিয়ার মানুষরে, দুনিয়ার বদলা পরিবর্তন আনার দায়। আপনারা যদি আগামী খাতরের সামনের খাতরের মানুষ না হইন আর পরিবর্তন করবার দায় কোনো কাজ না করেন, তাহলে আপনারা দ্বিতীয় ক্যাটাগরির মানুষ নি, খালি চাইয়া দেখেন ওখাল খাম চলের। আর না আপনারা 3 নম্বর ক্যাটাগরির মানুষ যারা ওর ফরে ফস্তাইন, যেটা আমি এখন এক্সপিরিয়েন্স করলাম
আমরা কমিউনিটির কাছ থেকে আমার রাস্তা ফেলে মানুষ ভাই যদি জানতাম আপনি 15,000 ভোট পাইবা তো আপনার ভোট দিলাম নে, ইয়াল্লা জানতাম যদি আপনি ফাঁস করলে বা তোমার আগুই আইলাম নে। ওইল ফস্তানির ক্যাটেগরির মানুষ, আমরা কমিউনিটির ফস্তানির ক্যাটেগরির মানুষ, আমরা বদলাই তুইব, আমরা ওই তুইব প্রথম ক্যাটেগরির মানুষ যারা দুনিয়া পরিবর্তন আনবার দায় সক্রিয়ভাবে কাজ করেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তোমরা কোন ধরনের অন্যায় দেখলে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরু বিয়াদি, আদ দিয়ে তোমরা পরিবর্তন করো। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, এটা যদি আদ দিয়ে করতে পারো না তাহলে খাও কোনটা এর বিরুদ্ধে। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, আর এর ভিতরে এটা যদি করতে পারো না এট লিস্ট দিলের ভিতরে এনকারানো ওটা হলো সবচেয়ে ওয়াযালিকা আদআফুল ঈমান, সবচেয়ে লোয়েস্ট স্টেজ অফ ঈমান। আমি আপনাদের কইম আমার রিফ্লেকশন, আগামী দিন যদি আপনারা পরিবর্তন চাই আমি ওই আজেসা ওই ক্যান্ডিডেট, পরিবর্তন করার দায় আগেই আইতে হইব সামনের খাতারও, পিছনে বইয়ে খালি গুনগুনি করতা না আর ফস্তাইতা না। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা গুনগুনি থাকিয়া আর ফস্তানি থাকিয়া সেই করতা হোক আমিন, আর আল্লাহ আমরা সামনের খাতারও আনতা হোক আমিন। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়ের। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত দুটি কথা উপস্থাপন করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হযরত মাওলানা শায়েখ ফয়েজ আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। জমিয়তে উলামা ইসলাম ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মঞ্চে উপবিষ্ট সংগ্রামী সভাপতি, আজকের সভার প্রধান অতিথি, জমিয়তে উলামা ইসলাম এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা, বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক, উলামায়ে কেরামদের সরতাজ হযরতুল আল্লাম খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুল আলিয়া, গ্রেট ব্রিটেনের প্রখ্যাত আলেমে দ্বীন, ফোরস্কয়ার মসজিদের সম্মানিত চেয়ারম্যান হযরত হাফিজ শামসুল হক সাহেব দামাত বারকাতুহুল আলিয়া সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, কমিউনিটি নেতৃবৃন্দ, সর্বস্তরের উপস্থিতি। জুনায়েদ আল হাবিব সাহেব দীর্ঘদিন কারাবরণ করেছেন, এতে আমরা ব্যথিত, তবে আমরা আনন্দিত এ কারণে আমাদের আসলাফগণ কারাবরণ করেছেন। আম্বিয়ায়ে কেরাম হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাবরণ করেছেন, আমাদের নবীজি ইসলাম শিয়বে আবু তালিবে দীর্ঘদিন কারাবরণ করেছেন, আমাদের মযহবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ আইম্মায়ে কেরামগণ কারাবরণ করেছেন। উপমহাদেশের শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করেছেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করেছেন। প্রিন্সিপাল হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি সহ আমাদের আসলাফ বুজুর্গান দ্বীন কারাবরণ করেছেন। আজকের এই দিনে আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা মামুনুল হক সহ অসংখ্য বুজুর্গান দ্বীন উলামায়ে কেরামগণ এই জালিম সরকারের কারাগারে তারা আবদ্ধ ছিলেন। এতেই প্রমাণিত হয় তারা আমাদের আসলাফগণের এবং আম্বিয়ায়ে কেরামগণের যে তারা উত্তরসূরি, এটাই প্রমাণিত হয়। তাই আমরা বিশ্বাস করি এ সমস্ত বুজুর্গানে দ্বীনের নেতৃত্বে আগামীতে দেশের পরিবর্তন হবে এবং বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, এই কারাগারের মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন মাসলাকের উলামায়ে কেরাম কারাগারে বন্দী থাকার কারণে তাদের মধ্যে মত বিনিময় হয়েছে এবং কারাগার থেকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে একটা সূর্য উদিত হচ্ছে ঐক্যের মাধ্যমে, এবং সেই দিনের অপেক্ষায় আমরা রয়েছি। ইনশাআল্লাহ বাংলার জমিনে সকল জুলুম অত্যাচারের বিলুপ্ত হয়ে বাংলার জমিনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের সুমহান পতাকা উড্ডীন হবে। তৃতীয়ত, আমরা জানি আজকের এই মুহরমের মাসে কাতলে হুসাইন আসল মে মর গয়ে यजीद है, ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত আসলে ইয়াজিদের মরকি, আর ইসলাম তো জিন্দা হয় শাহাদতের মাধ্যমেই। আমরা এই মুহরমের মাসে আমাদের উলামায়ে কেরামদের আত্মত্যাগের বিনিময়ে ইনশাআল্লাহ বাংলাদেশের দীর্ঘদিনের জালিম এই সরকারের মস্তদ ইনশাআল্লাহ দুলিশাত হবে এবং বাংলাদেশের ইসলাম ভিত্তিক এবং সাম্য ভিত্তিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আলোচনা আমি লম্বা করব না, হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা শোনার জন্য আমরা এখানে এসেছি। সকলকে মুবারকবাদ জানাচ্ছি। জমিয়তে উলামা ইসলামকে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটি এবং যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওসল্লাল্লাহু আলা নবী আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হবে আজকে জমাত দেখেছি আমি 9:18 আর বক্তব্য শেষ হবে আমাদের শাইখের ইনশাআল্লাহ 9:13। আধা ঘন্টা বক্তব্য হবে ইনশাআল্লাহ। আমি যেভাবে বলছিলাম এ কথা রাখবো ইনশাআল্লাহ। 1 মিনিটে সর্বশেষ বক্তব্য রাখবেন জনাব কে এম আবু তাহের চৌধুরী সাহেব। হইল 1 মিনিট আপনার অনুভূতিটা। আল্লাহু আকবার। জি, আমি আসলে আজকে আমার একজন শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব জকিগঞ্জের বরণের হুজুর, এবং মাশাআল্লাহ মাত্র আমারও এখনো দেখা হয়নি, হুজুর এখানে তাশরিফ এনেছেন। হুজুরকে শুধু একটু সবাই যদি দেখেন, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ, মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ডের অন্যতম মুরব্বী। আমি তাকে সাধুবাদ স্বাগতম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। হুজুর একটু দাঁড়ালে সবাই একটু পরিচিত হবেন। নতুন লন্ডনে মাত্র 1 সপ্তাহ আগে এসেছেন। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, উনি 400-500 মাদ্রাসার বোর্ড, মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ডের 2-3 জন শীর্ষ মুরব্বীর অন্যতম, এবং উনি হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ, আমারও উস্তাদ, এবং আমারও এখনো দেখা হয়নি। কিন্তু আমার পক্ষ থেকে ওনাকে যদি আমি মোবারকবাদ জ্ঞাপন না করি এবং ওনাকে পরিচয় না করিয়ে দেই তাহলে এটা অন্যায় হয়ে যাবে। জাযাকুমুল্লাহু খাইরান, শুকরান জাযীলা। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের সবার মুহতারাম প্রধান অতিথি, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম সিনিয়র যুগ্ম মহাসচিব, মজলুম আলেম দ্বীন, গত 2টি বৎসর যিনি কারাভোগ করেছেন, আজকে লন্ডনে আমাদের মঞ্চে উপস্থিত খতিবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ। ওনার বক্তব্য হবে মাগরিব পর্যন্ত, আর মাগরিবের নামাজের পরে হযরত শায়েখ মাওলানা হাফিজ শামসুল হক হাফিজাহুল্লাহ এবং ব্রিটেনের অনেক শীর্ষ উলামায়ে কেরাম উপস্থিত হবেন। হযরতের সাথে এখানে মত বিনিময় হবে সর্বদলীয় উলামায়ে কেরামদেরকে নিয়ে। আপনাদের সবার কাছে আমরা দাওয়াত দিচ্ছি, আপনারা যাদের সুযোগ হয় আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. বন্ধুবর সভাপতি, মঞ্চ উপবিষ্ট জমিয়তে উলামা ইসলাম ইউকের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন দলের এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত ভাই বন্ধুগণ, সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আপনাদের সাথে আমাকে এই লন্ডনের বুকে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এবং আমি সকলের নাম না জানলেও গেল প্রায় 15 বৎসর আপনাদের এখানে এসেছি। চেহারা দেখলে অন্তত চেহারায় প্রায় সকলকেই চিনি। আপনাদের সঙ্গে আবার আমি লন্ডনে আসব, দেখা হবে, আপনাদের সাথে সালাম মুসাফা হবে, কথা হবে, আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতে পারবো, এটা আমি ভাবি নাই। কিন্তু মহান আল্লাহ পাক সেই সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর শুকরিয়া আদায় করছি
জমিয়ত উলামা ইসলাম ইউকে আজকের এই ইন্তজাম করেছেন এবং আমার মতো একজন নালায়েক মানুষকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এবং আপনাদের সামনে সকলে একত্রিত হয়ে সাক্ষাৎ এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তাদের শুকরিয়া আদায় করি। আমার প্রাণপ্রিয় সংগঠনের সকল পর্যায়ের সকল সাথীদের ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আমার বন্ধুগণ, অনেক কথা এখানে জমা আছে, কিন্তু আমি আপনাদের সামনে বলতে পারবো না, বলার মতো সেই পরিস্থিতি নাই। 1.5 মাস রিমান্ডে ছিলাম। রিমান্ডের বর্ণনা আপনাদের সামনে দেওয়া যাবে না। 1.5 মাস আমার ঔষধের বক্সটা ছিল আমার বালিশ, আর নামাজের মুসল্লাটা ছিল আমার বিছনা। একটা ডাস্টবিনের মতো একটা রুমের ভিতরে 1.5 মাস কাটিয়েছি। 2 বছর হাই সিকিউরিটিতে ছিলাম। আমার কুরবানিটা আমার পরিবার করেছেন, সেইটা আমি 9 মাস পরে জানতে পেরেছি। আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন, আমাকে বারবার কোর্টে হাজির করা হয়েছে। আমার অবস্থা কি ছিল? আমাকে আল্লাহ পাক হায়াত দান করেছেন, বাঁচায় রেখেছেন। আমি আপনাদের পর্যন্ত এসে পৌঁছতে পেরেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন বাকি জিন্দেগিটাকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করে। আমার বন্ধুগণ, আলোচ্য বিষয় বিশ্ব পরিস্থিতি এবং আমাদের করণীয়। ইতিহাস অনেক লম্বা। আমি আপনাদের সামনে, এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম ইতিহাসবিদ আছেন, আমি আপনাদের সামনে এত লম্বা ইতিহাস বলতে পারবো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। ইহুদিদের সিদ্ধান্ত মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করে দাও। এই সাবাহি গোষ্ঠী ইহুদিদের এজেন্ট হিসাবে মুসলমানদের ঐক্য বিনষ্ট করার জন্য হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত শহীদ করে। ওখান থেকে ইহুদিদের ষড়যন্ত্র শুরু, আজ পর্যন্ত সেই ষড়যন্ত্রের শিকার আমরা। ইহুদি গোষ্ঠী হযরত উসমানকে শহীদ করে দেওয়ার পরে হযরত আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে জঙ্গে জামাল হয়েছে, জঙ্গে জিফফিন হয়েছে। ইহুদিদের ষড়যন্ত্র, সাবাহি গোষ্ঠীর ষড়যন্ত্র, তারা ঐক্য হতে দেয় নাই। মুহররমের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা দাবি করেছিলেন। 1 নম্বর হলো ইয়াজিদের সঙ্গে সরাসরি আমাকে কথা বলতে দাও, নতুবা আমাকে মক্কায় ফিরে যেতে দাও, ওইটাও যদি না হয় আমাকে মুসলিম কোন দেশে যাইয়া আশ্রয় নিতে দাও। এই সাবাহি গোষ্ঠী তার 3টার একটাও কবুল করে নাই। অনৈক্য সেখান থেকে শুরু। আজকে গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত। ফিলিস্তিন নবীদের জন্মভূমি, হাজার হাজার নবী সেই মাটির নিচে শুয়ে আছেন। আমরা যখন বাংলাদেশে বক্তৃতায় দাঁড়াই, তখন বক্তৃতায় বলি শাহজালালের দেশ, আমার দেশের মাটির নিচে শাহজালাল শুয়ে আছেন, শাহপরান শুয়ে আছেন, শেখে ব্যায়ামপুরী, শেখে কোরিয়া, শেখে কাতিয়া শুয়ে আছেন। কিন্তু আজ আমাদেরকে ভেবে চিন্তা করতে হবে, ফিলিস্তিনের মাটিতে কারা শুয়ে আছে? আমার দেশে ওলি আব্দাল গাউস কুতুবের জন্ম হয়েছে। ফিলিস্তিনের জমিনে 70,000 নবী জন্মগ্রহণ করেছেন। আমার দেশে ওলি আব্দাল গাউস কুতুব মাটির নিচে শুয়ে আছেন। হাজার হাজার নবী রাসূল ফিলিস্তিনের মাটির নিচে শুয়ে আছে। আজকে সেই গাজার, সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে
মা বোন শিশু পর্যন্ত নিরাপদ নয়। শুধু একটা কথার কারণে বিশ্বের সমস্ত মুসলমান এক হয়ে যদি আজকে মুষ্টিবদ্ধ হয়ে একটি আওয়াজ তোলে, মুরা মুসলিম উম্মাহ, শুধু একটা শব্দ, সৌদি আরব সহ আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর, জর্দান, বাংলাদেশ, পাকিস্তান, বিশ্বের 58টা মুসলিম দেশের মুসলমান মিলে শুধু সন্ধ্যা সময় বলবে মুরা মুসলিম উম্মাহ, সমস্ত বাতিল শক্তি আমার মনে হয় পাতলা পায়খানা করতে করতে সকালের আগে শেষ। আজকে আমাদের মুসলমান সেই পর্যায়ে নাই, যার ফলে আমরা নির্যাতিত হচ্ছি। আমার বাংলাদেশে 12,000 লোককে গ্রেফতার করা হয়েছিল আমরা যখন গ্রেফতার হয়েছি। এমন এমন ছাত্রকে গ্রেফতার করেছেন, মাদ্রাসায় গেছে, বাস যারে পাইছে ধরে নিয়ে আসছে। মামলা তো নতুন করে দিতে হবে না, কারণ একটা মামলায় 500 লোকের নাম লেখা, নিচে দেয়া লেখা আছে অজ্ঞাত আসামি 5,000। এরকম মামলা আছে 350। সুতরাং আপনারাও যদি কোনোদিন দেশে যান, আপনাকে বিমানবন্দর থেকে বা বাড়ির থেকে অ্যারেস্ট করলে নতুন মামলা লাগবে না, মামলা রেডি আছে। গ্রেফতার হয়ে 2 বছর পর্যন্ত, মাওলানা মামুনুল হক 3 বছর। কোন অপরাধে? আমাদের কারো পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি, আমাদের পরিবারের কারোর সাথে কোনো কথাবার্তা বলতে দেওয়া হয়নি, আমাদেরকে জেল কোর্টের আইন অনুযায়ী টেলিফোনে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। একটা কুঠুরির ভিতরে বন্দী করে রেখেছেন। দোতলার উপরে ছিলাম, দোতলার উপরেই কাটাইছি, বের হওয়ার, নিচে আসার কোনো সুযোগ নেই। সেই জুলুম অত্যাচার করে শুধুমাত্র কেবলমাত্র টার্গেট হলো বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলানো। জমিয়ত উলামা ইসলাম ইউকের আয়োজিত আজকের এই সম্মেলনে শেষ কথা যেটা বলতে চাই, আমরা উলামায়ে দেওবন্দ আজকের গোটা পৃথিবীতে, পৃথিবীর প্রায় অর্ধেকটা পৃথিবী আমি ভ্রমণ করি, মসজিদগুলোতে গিয়েছি, মসজিদের মেহরাব থেকে ইস্তেঞ্জাখানা পর্যন্ত যেখানে নবীর সুন্নত সেখানে উলামায়ে দেওবন্দ। বিশাল বড় মসজিদ, মসজিদের ইমাম ক্লিনশিপ, লেখাপড়া করেছেন কোথায়? এমুক বিশ্ববিদ্যালয়ে। উলামায়ে দেওবন্দের ছোঁয়া নাই, সেখানে নবীর সুন্নত নাই। গোটা পৃথিবীতে আল্লাহর নবীর সুন্নতকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে আম করে ঘরে ঘরে পৌঁছায় দিয়েছেন উলামায়ে দেওবন্দ। আর সে উলামায়ে দেওবন্দের ঘাঁটি হলো বাংলাদেশ। ঢাকা সিটির ভিতরে 450 দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা। গোটা বাংলাদেশে প্রায় ছোট বড় 80,000-এর মতো মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। ওই সমস্ত মাদ্রাসাগুলির থেকে উলামায়ে কেরামের জজবা, উলামায়ে কেরামের জিহাদি প্রেরণা, উলামায়ে কেরামের আন্দোলন, সংগ্রাম, সিয়াসত, এই সবগুলোকে সমূলে বিনাশ করার জন্য দেওবন্দের ইতিহাস পর্যন্ত পড়ানো নিষিদ্ধ করা হয়েছে। পাইতারা শুরু হয়েছে আমাদেরকে পঙ্গু বানিয়ে দেওয়ার। সুতরাং আপনারা এতক্ষণ যারা বক্তব্য রেখেছেন, আপনারা বলেছেন আপনাদের সাথে আমরা আছি। আপনাদের কথা শুনে আমরা আশ্বস্ত হয়েছি, বড় ভালো লেগেছে। কিন্তু আপনারা যারা বাংলাদেশ থেকে প্রবাসী হয়েছেন, এই ব্রিটেনের মাটিতে এইখানে দাঁড়িয়ে পর্যন্ত আপনারা যারা ইসলামকে লালন করেন, ফোর্ড স্কয়ারের মতো এত সুন্দর মসজিদ বানিয়েছেন, জায়গা জায়গা মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা করেছেন, আপনাদের সন্তানকে হাফেজ আলেম বানাইতেছেন, সন্তানদেরকে ইসলামের উপরে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আপনাদেরকে একটি মাত্র মেসেজ দেব, শুধু বাংলাদেশ আমার সোনার বাংলা, আমার মাতৃভূমি, আমার জন্মভূমি,
আমার বাপ দাদাদের জন্মভূমি, যেই দেশ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, যেই দেশের জন্য উলামায়ে কেরাম 250 বছর যুদ্ধ জিহাদ করে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন, যেই দেশটাকে 1971 সনে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনদের ইজ্জত বিনষ্ট করার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এই দেশটাকে আজ যাই হোক মুক্তিযুদ্ধের সময় লন্ডন থেকে যেইভাবে সহযোগিতা করেছিলাম ইসলামকে রাখার জন্য সেইভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ। শেষ কথা আপনাদের সামনে, আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা মুসলমান হয়ে বেঁচে থাকতে চাই, আমরা কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই, আমার নবীর ইজ্জত নিয়ে বেঁচে থাকতে চাই, আমার নবীর ইজ্জত নিয়ে বেঁচে থাকতে চাই। আপনারা দেখেছেন মিডিয়ায় একজন পুলিশ অফিসার বক্তব্য রাখতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ভালো লাগে না, কারণ হলো 9 বছরের মেয়েকে বিয়ে করলেন কেন? তুমি সেই কথাটা বললা না যে বঙ্গবন্ধুকে আমার ভালো লাগে না, উনি 6 বছরের মেয়ে বিয়ে করলেন কেন? বঙ্গবন্ধু 6 বছরের মেয়ে বিয়ে করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আল্লাহ পাক জান্নাতের 40 জন পুরুষের শক্তি দিয়েছিলেন। জান্নাতের একজন পুরুষ দুনিয়ার 1000 পুরুষের শক্তি। ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখেন তো রাসূলের গায়ে কয়জন পুরুষের শক্তি? কয়জন পুরুষের শক্তি? 40,000 দুনিয়ার পুরুষের শক্তি আমার রাসূলের গায়ে। আপনি দুনিয়াতে বসবাস করে আপনার গায়ে দুনিয়ার একজন মানুষের শক্তি দিয়ে আপনার জন্য কয়টা বিয়া জায়েজ? 40,000 পুরুষের শক্তি যার গায়ে, তার জন্য কয়টা বিয়া করা দরকার ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার জিন্দেগীর 3.5 হাত বডি থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আদর্শ। সেই আদর্শ যদি হয়ে থাকে, আমার বিবাহ শাদীতে রাসূল আদর্শ, উম্মতের বিবাহ শাদী হবে 11 প্রকারের যে কোনো এক প্রকারের নারীর সাথে। আপনি বিয়ে করবেন, আপনার স্ত্রীর বয়স আপনার চাইতে বেশিও হতে পারে কোনো কারণে। আপনি বিয়ে করবেন, আপনার স্ত্রীর বয়স আপনার চাইতে কমও হতে পারে। আপনি বিয়ে করবেন, আপনি শিক্ষিত, আপনার স্ত্রী অশিক্ষিত হতে পারে। আপনি বিয়ে করবেন, আপনি হয়তো অশিক্ষিত, আপনার স্ত্রী শিক্ষিত হতে পারে। আপনি বিয়ে করবেন, আপনার স্ত্রী বিধবা হইতে পারে, তালাকপ্রাপ্ত হতে পারে। এরকম 11 প্রকার নারীর সাথে রাসূল বিয়ে করে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আদর্শ রেখেছেন। তুমি সেই 11 প্রকারের যে কোনো এক প্রকার নারীকে বিয়ে করবে। আমি 11টা বিয়ে করে 11 প্রকার নারীর সাথে ঘর সংসার করে তোমার আদর্শ রেখে গেলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম কটূক্তি করতেছে। আমি শেষ কথা আপনাদেরকে বলবো, আজকে এখান থেকে বের হয়েছেন ফর স্কয়ার মসজিদের সামনে, আপনাকে কেউ গালি দিছে, আপনাকে না আপনার বাপেরে তুলে গালি দিছে। তা আপনার বাবারা যখন গালি দিছে, তখন যদি আপনার শক্তি তাকে গায়ে হাত কাঁচা দিবেন কিনা বলেন? শক্তি থাকলে কিছু বলবেন কিনা? শক্তি থাকলে তাকে পাল্টা জবাবটা দিবেন কিনা? আর যখন দেখবেন যে যেই লোকটা গালি দিছে বাবারে, সেই লোকটা খুব শক্তিশালী, আবার তার সাথে আরো তার ভাই বেরাদর 4-5 জন আছে, আমার সাথে কেউ নাই, আমি যখন সেখানে দুর্বল, তখন কি করব? আমি মাথা নিচের দিকে দিয়ে সবুর করে এখান থেকে চলে যাবার, মনে মনে বলবো যে তে যে গালি দিছে আল্লাহ যেন এর বিচার করে, ঠিক কিনা বলে? আর যদি আমার রাসূলকে কেউ গালি দেয়, সেই দলটা যদি সংঘবদ্ধ হয়, আমি যতই দুর্বল হই না কেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, তোমার নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। বাবাকে গালি দিয়ে সহ্য করতে পারবা, কিন্তু রাসূলকে গালি দিলে সহ্য করতে পারবা না, ঠিক কিনা বলেন? আমার রাসূলকে গালি দিলে সারা যাবে না। আজকে নাস্তিক মুরতাদদের রাজত্ব কায়েম হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত নিয়ে টানাটানি করতেছে। আমরা আমার নবীর ইজ্জত নিয়ে বেঁচে থাকতে চাই, রাজি না আপনারা? আমরা আমাদের নবীর ইজ্জত নিয়ে বেঁচে থাকতে চাই।
আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই। সুতরাং ইসলাম নিয়ে বেঁচে থাকার জন্য, নবীর ইজ্জত নিয়ে বেঁচে থাকার জন্য আমাদের যা করা দরকার আমরা তাই করতে প্রস্তুত ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো আমাদের আজানের 12 মিনিট আছে। আমরা ইনশাআল্লাহ মাগরিবের আগে সংক্ষিপ্ত দোয়াও হবে। মজলুম আলেমে দ্বীন মুসাফির অবস্থায় আছেন, তিনি সংক্ষিপ্ত দোয়া করবেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, এশাআতুল ইসলাম ফৌরস্কার মসজিদের সম্মানিত চেয়ারম্যান, ইমাম ও খতিব, জমিয়তে উলামা ইসলামী ইউরোপের মুহতারাম সম্মানিত প্রধান উপদেষ্টা শেখ হাফিজ মাওলানা শামসুল হক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের জমিয়তে উলামা ইসলাম ইউকের উদ্যোগে আয়োজিত বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং আমাদের করণীয়, এই অনুয়ান দিয়া যে জলসা অনুষ্ঠিত হয়েছে, আর জলসার প্রধান অতিথি হিসাবে হযরত মাওলানা জুনাইদ আল হাবিব উপস্থিত হয়েছেন। আজকের এই প্রধান অতিথি বর্তমান বিশ্বর একটা পরিচয় হইল গিয়া তাইন বন্দি আসলা, আর বন্দি অবস্থা থেকে ছুটিয়া আইসইন। বন্দি হওয়ার কারণ খেউরের জায়গা দখল করছিল না, খেউরর মা বাপ তুলিয়া গালিও দিসলা না। বন্দি হওয়ার কারণ কোরআন আর সুন্নতরে ইজহার করা, আর ইসলাম আর মুসলমান হকলর মাথা উঁচু তাকে কিলা উঁচু রাখার চিন্তা করছিলা। এবলা যারা কোরআন আর সুন্নতরে উপরে উঠাইতা আর মুসলমান হকলর শক্তি বাড়াইতা, এরাও বর্তমান দুনিয়ার মজলুম। আর এর মাঝে এক মজলুম অবস্থায় তার উপরে যে জুলুম আছিল, জুলুমর আর এই সূর্যর তেজ গেছে, কিন্তু জুলুমর লাগি সূর্য আল্লাহ ফয়দা করছেন না। কিছু মানুষ সূর্য বীর্য ইয়া ফয়দা হইন, তারার কালা কানুন দিয়া তারা কিতা করেন, এটার এই পাওয়ার দিয়া মানুষের অত্যাচার করেন। তো ভাই হল বর্তমান বিশ্বর ভাই আপনি চৌকা, বর্তমান বিশ্বর মাঝে এই অন্ধকার যে নিমজ্জিত হয়েছে, এই অন্ধকার নিমজ্জিত হওয়ার কারণ আজটা দুনিয়ার মানুষে বুঝতে পারছেন না পারছেন। গাজার 7 তারিখ 7 অক্টোবরের যুদ্ধর পরে দুনিয়ার মাঝে কি চিন্তার চেতনার পরিবর্তন আইছে আপনারা নিশ্চয় হলে লক্ষ্য করছেন। দুনিয়ার মাঝে শান্তি আনার লাগিয়া সর্বপ্রথম আছিল যে আমরা হারি দুনিয়া মিলিয়া হারিয়া বানাইছিল তারা এক সংস্থা। এই সংস্থার নাম আছিল কিতা লিগ অফ নেশন। প্রথম মহাযুদ্ধর পরে লিগ অফ নেশন বানাইছিল। লিগ অফ নেশন বানানির পরে লিগ অফ নেশনরে চালাইবার লাগি যে দারণ চিন্তাবিদ হকলে দিসলা, এই দুনিয়ার জালিম শাসক গোষ্ঠী শোষক হকলে দেখলা যে লিগ অফ নেশন বেফতে গেছে গিয়া। এখন ইগুতটাকে আরো বড় করে বানাও ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশনে তারা বানাইয়া হারি দুনিয়ায় মানবতার ঐত কিলা, শান্তির ঐত কিলা, যুদ্ধ বিগ্রহ বন্ধ হইত কিলা, ইনসাফ প্রতিষ্ঠিত হইত কিলা। গাজার 7 তারিখের যে যুদ্ধ আছে, এই যুদ্ধ অতখান দুনিয়ায় দেখাইছে দুনিয়ায় ইনসাফ মিটি গেছে। আসেনি ইনসাফ? কোনো ইনসাফ নাই। 1,85,000 মানুষরে শহীদ করার পরে কেউ উফু হয় না। আজকে যতজন যে মারা হয়েছে, যে অবস্থায় মারা হয়েছে, কোনো মানুষে উফু হয় না, বিচারও করবারও কথা হয় না। বিচারের কেন্দ্র ইউনাইটেড নেশন আছে। ইউনাইটেড নেশনের প্রস্তাব কার্যকরী করবার লাগি কোনো পাওয়ারের মাঝে কোনো কথাও নাই। এরপরে হইল মানবতা নাই, ইনসাফের মৃত্যু হয়ে গেছে, মানবতার মৃত্যু হয়ে গেছে, আন্তর্জাতিক কানুনের পাওয়ার মৃত্যু হয়ে গেছে। কি শান্তিরক্ষা বাহিনী শূন্য ইউনাইটেড নেশনে বানাইয়া তৈছিল,
এখন আর শান্তিরক্ষা বাহিনীর মিলিটারিরে কোনো জায়গায় ডাকিয়া নেওয়ার নি না না দেওয়ার না, শান্তিরক্ষার যত কত পন্থা আছিল সমস্ত তার মৃত্যু ঘটি গেছে গিয়া। এই মৃত্যু গোটায় খারা। এরপরে দুনিয়ার মানুষে আর একটা বুঝছেন, আমরা তো কেউ স্বাধীন নাই, আমরা কেউ স্বাধীন নাই। এই যে অত বড় যুদ্ধ হইয়া যার এখন অব্যাহত আছে, 57-58টা মুসলিম দেশ আছে, মুসলিম দেশও পয়লা কয়েকদিন হাই হাই রই রই আসিল, আর এখন আর কোনো হাই হাই রই রই আসেনি, মিছিল আসেনি, মিটিং আসেনি, আওয়াজ বুলন্দ করা আসেনি। এই সমস্ত বন্ধ করলো খারা। যারা মারের তারা হারি দুনিয়ায় পুঁজি নিয়োগ করিয়া তৈছে, ইন্ডাস্ট্রি চালার, আপনারা আমারে কাম করার পয়সা খামার, বুঝছেন নি? তার সরকার হলো শাসিত দরিয়া কইছে খবরদার মিটিং মিছিল করিয়া হরতাল বাজাইয়া দুনিয়া এটা কিতাব বন্ধ করতে টানে আমরা পুঁজি লইয়া যাই মুগিয়া। এখন পুঁজি লইয়া যাই মুগিয়া, আর আমরা পুঁজিবাদের পূজা করেনেওয়ালা হলে হয়েছেন বাবা ই মাইল খালি হইল গিয়া কিতা ইউনাইটেড নেশনের প্রস্তাব যাও, ভোট দেও আর ইটা করো। এখন দেখো দুনিয়ার মুসলমান হলরে আরি দুনিয়ায় খুদ আমেরিকা নিজে বুঝের, আমেরিকার মাঝে মানুষে তারা বুঝের আমরা স্বাধীন নাই, আমরাও শাসক করা তারা। আর এহুদ হলে শুরু করছেন আবদুল্লাহ ইবনে সাবাতা কি হতে কইছেন, আর এখন পর্যন্ত তারা এই কাম করিয়া অব্যাহত রাখি আইছেন। বহুত লম্বা কথা খোয়া আর এখন বহুত সময় লাগে। এখন করণীয় কিটা শুনতাম দেখতাম আর ওলা মিটিং করি আলোচনা করতাম না। এখন ওই লগে আমরা প্রস্তুত, আর আমরা জমিয়তে উলামায়ে ইসলামের পয়লা নাম আছিল জমিয়তে উলামায়ে হিন্দ। জমিয়তে উলামায়ে হিন্দে সর্বপ্রথম বিশ্বর সবচেয়ে বড় দুশ্মন খারা, সবচেয়ে বড় শত্রু খারা, সবচেয়ে বড় দুনিয়ারে আর সব ন্যায়রে অন্যায় বানানোওয়ালা খারা সিনাইয়া সংগ্রাম শুরু করছে, সিনাইয়া সংগ্রাম শুরু করছে। এই সাম্রাজ্যবাদী যারা আছেন এরা ওই লাগিয়ের গতিকে জমিয়তে উলামা ইসলাম বিগিনিং থেকে সাম্রাজ্যবাদীর, আর আমরা আকাবিরি নকলে হইয়া গেছেন সবসময় সাম্রাজ্যবাদীর। আর সাম্রাজ্যবাদীর প্রথম আরি দানা ওই লোক শুরু হয়েছে এহুদ থাকিয়া, এই এহুদ হল থাকিয়া। তো আমরা নিন্দা করা থাকি আর নিন্দাওয়া, আর আমরা সচেতন বা বড় না খালি নিন্দা করা বড়। আমরা সচেতন হইতাম আমরা শত্রু খারা, আর আমরা কিলা কিতা খান ধ্বংস করার ইফতেদা থেকে ইন্তেহা পর্যন্ত নিবার যে ইনশাআল্লাহ মনে করুকা হয়তো এই যুদ্ধ আইছে এটার ইন্তেহা। আর সামনে দিয়ে আপনার আমার দায়িত্ব পালন করার দায়িত্ব লাগে আপনি আমি প্রস্তুত হইতাম হইব। আর প্রস্তুত হওয়ার জায়গার কোনোটা নাই, চলিত মানব রাজনীতিবিদ নাই। কোরআন আর সুন্নতর তালিম যারা হাসিল করছেন ওলামায়ে কেরাম, তারার কাছ থেকে শিক্ষা গ্রহণ করিয়া জাগ্রত হইতাম হইব। আর নাই দ্বিতীয় কোনো উপায় নাই, কোনো দুকাত পড়তাম নাই, লুবো পড়তাম নাই। ইমান আর আমলের ভিত্তিতে আল্লাহর দরবারও কবুল হইলে দুনিয়ার জমিনও কবুল হইয়া হারিয়া সব বাতিলটা মিটাই যাইবার নাই, আমরাও মিটাইতাম পারতাম নাই। আল্লাহ তৌফিক হেদায়েত ফরমাউক। জাযাকুমুল্লাহু খাইর ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বমোট 4 মিনিট আছে আজানের। আমাদের আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি উস্তাদুল আল মুকাররম ইশাআতুল ইসলাম ফোর্সকার মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরত শাইখ মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এক মিনিট জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মেহমান, মজলুম জননেতা, যাকে খতিবে বাঙ্গাল হিসেবে বাংলাদেশ উলামায়ে কেরাম টাইটেল দিয়েছেন, শেখ মাওলানা জুনায়েদ আল হাবিব, মঞ্চে উপবিষ্ট শামসুল সাহেব সহ আরও সম্মানিত উলামায়ে কেরাম নেতৃবৃন্দ। আমি আরও একটু আগে আসার কথা থাকা সত্ত্বেও আজকে মাদানী গার্ল স্কুলে তহম ইনস্টিটিউটের খতমে বুখারী শরীফের লাস্ট লেসন থাকায় আমার আজকে একটু লেট হয়েছে। তো আমি আসলে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, আমি শরীক হওয়ার জন্য এবং দোয়ানোর জন্য এসেছি। এবং আপনাদেরকে সমান আগামী শনিবার
আপনাদের দারুল ফোর্স কেয়ারের খতমে বুখারী উপলক্ষে আপনাদের সকলকে আমন্ত্রণ করা হচ্ছে এবং সেখানে মেহমান হিসেবে থাকবেন আমাদের সম্মানিত মেহমান জুনায়েদ আল হাবিব সাহেব। আমি জমিয়তে উলামা ইসলাম ইউকে নেতৃবৃন্দ সহ সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আপনারা যারা উপস্থিত হয়েছেন, উলামায়ে কেরামের নেতৃত্বে ইসলাম এবং দ্বীনের জন্য আমাদেরকে কুরবানি দেওয়ার জন্য আমরা যেন প্রস্তুত থাকতে পারি সে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ। আমাদের এই প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্য রাখছেন জমিয়তে উলামা ইসলাম ইউকের মোহতারাম সিনিয়র সহসভাপতি, আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শেখ মুফতি আব্দুল মুত্তাকিম হাফিজাহুল্লাহ। জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। আমরা আপনাদেরকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মুরব্বী হযরত মাওলানা হামিদুর রহমান হেলাল সাহেব, নিউ ক্যাসল ইজহারে হকের সভাপতি এবং জমিয়ত উলামা ইসলামের অন্যতম মুরব্বী মাওলানা হামিদুর রহমান হেলাল সাহেব, উনি মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুহুমকে ওনার আগমন উপলক্ষে একটা মুবারকবাদ মেসেজ পাঠিয়েছেন, অনুরোধ করেছেন এটা পড়ে শোনানোর জন্য। তো আমি শুধু বলবো যে তিনি খুব প্রশংসা করেছেন এবং বলেছেন সত্যের সংগ্রামে জালিমের কারাগারে জুলুম নির্যাতন শুনে আমরা ছিলাম বেশ মর্মাহত, শোকাহত, মুক্তির সংবাদে আমরা উৎফুল্ল। হে মহান অতিথি, জমিয়তের কর্মবীর, সত্যের সৈনিক, আপনার ত্যাগ কোরবানি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় বিশ্ববিখ্যাত মহাপুরুষ শেখুল হিন্দ ও শেখুল ইসলামের অসীম ত্যাগ তিতিক্ষার ইতিহাস ও স্মৃতিমালা। হে মহান ইসলামের সৈনিক, আপনাদের কারাবরণ ও জানমাল বিসর্জন আমাদের আগত নবীন আলেম ও ইসলামী জনতার সাহস ও প্রেরণা যোগাবে আর গড়ে উঠবে হাজারো সৈনিক। ইসলামী আন্দোলন হবে গতিশীল। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন। লেখক হামিদুর রহমান হেলাল, সভাপতি ইজহারে হক নিউ ক্যাসল, জমিয়ত উলামা ইসলামের মুরব্বী। আমি তাকেও ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। আপনাদেরকে শুধু একখানা হাদিস বলেই আমার কথা শেষ করে নিচ্ছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াহতাম্মা বিআমরিল মুসলিমিন ফালাইসা মিন্না। শুধু ইবাদতের মাধ্যমে, শুধু একাডেমিক কার্যক্রমের মাধ্যমে, শুধু সুনাম অর্জনের বিভিন্ন উপায় উপকরণ অবলম্বন করে আমরা দায়িত্ব মুক্ত হতে পারি না। বিশ্ব পরিস্থিতির উপর সজাগ দৃষ্টি প্রদর্শন, দেশের অবস্থা সম্পর্কে পুরোপুরি অবগতি লাভ, আর একই সাথে সারা দুনিয়ার অবস্থাকে সামনে রেখে যুগ উপযোগী দায়িত্ব পালন, সময়ের দাবি পূরণ আর ইসলামের একটা চেতনা অন্তরে লালন করা আর উম্মতের সমষ্টিগত সমস্যাগুলোর সমাধান কল্পে দায়িত্ব পালন যদি আমরা না করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই ইবাদত বন্দেগী করো, ব্যক্তিগত জীবনে তোমার ইবাদত বন্দেগীর পরিমাণ যতই বেশি হোক না কেন, তুমি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারবে না যদি তুমি মুসলমানদের সমষ্টিগত সমস্যা, জাতীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যা সমাধান কল্পে তোমার উপর আরোপিত দায়িত্ব যদি যথাযথ রূপে তুমি পালন না করো। জমিয়ত উলামায়ে ইসলাম এই দায়িত্ব পালনের জন্য ইতিহাসের এক বিরাট বড় সাক্ষী, শতাব্দীর সাক্ষী হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন এবং তার স্মৃতি হলো এই জমিয়ত উলামায়ে ইসলাম। আমরা সবাই এই জমিয়তের সঙ্গে যেন সম্পর্কিত থাকি, আমরা আমাদের দায়িত্ব যেন পালন করি। আচ্ছা, মাশাআল্লাহ, দুইজন আলিম জমিয়ত উলামা ইসলাম ইউকেতে এখনই যোগদান করবেন, মাওলানা সাইফুর রহমান সাহেব, মাওলানা জামিল আহমদ সাহেব। উনাদেরকে আমরা ফুল দিয়ে একটু বরণ করে নিতে চাই। একটু তাড়াতাড়ি চলে আসুন, ইনশাআল্লাহ স্টেজে চলে আসুন। প্রায় প্রত্যেকটা প্রোগ্রামেই আমরা দেখতে পাই জমিয়ত উলামা ইসলাম ইউকেতে অনেকেই নতুন ভাবে যোগদান করছেন এবং শতাব্দীর এই সাক্ষীর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে গৌরবান্বিত হতে আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি যে এই সনদে মুত্তাসিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। তো আপনারা এখন আজান হয়ে যাবে, আজানের পরে উলামায়ে কেরামের জন্য মত বিনিময় সভা হবে ইনশাআল্লাহ। সবাই আসবেন মত বিনিময় সভায়। নামাজের বিরতি, নামাজের পরে ইনশাআল্লাহ সবাই আসবেন উলামায়ে কেরামের সাথে মত বিনিময়, এবং আমাদের এখানে খাবারেরও ইন্তজাম হয়েছে, আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আজান হচ্ছে, আজানের বিরতি, নামাজের বিরতিতে আমরা যাচ্ছি। নামাজের পরেই উলামায়ে মাশায়েখের সম্মেলন অনুষ্ঠিত হবে।
এই সম্মেলনে আপনাদেরকে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা আমাদের সাথে থাকার জন্য এবং লাইক এবং শেয়ার দেওয়ার জন্য ধন্যবাদ।